কিং কোহলিকে কবে আমরা ভারতীয় টিমের জার্সি পরে আবারও দেখতে পারবো? এই ইংল্যান্ড সিরিজে কি তিনি আদৌ খেলবেন? তার সব বলবো, কিন্তু প্রতিদিনের মতো এবারও বলবো খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি বলবো ঈশান কিষানকে নিয়ে। এই ঈশান কিষানকে আমরা বর্তমানে ভারতীয় টিমে দেখতে পাচ্ছি না। তিনি কেন খেলছেন না ভারতীয় টিমে, সেইটাই আজ তোমাদের আপডেট দেবো। কারণটা বলি, দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট ম্যাচে এই ঈশান কিষানকে বোর্ড সিলেক্ট করেছিল, কিন্তু তখন তিনি দেশের হয়ে না খেলে তিনি নিজের কিছু পারিবারিক সমস্যা দেখিয়ে দেশে ফিরে আসেন। সেই সময় বিসিসিআই জানতে পারেন তিনি পারিবারিক সমস্যা যেটা বলেছিলেন সেটা একটা বাহানা, কারণ তিনি দুবাইতে গিয়ে বন্ধুদের সঙ্গে পার্টি করছিলেন, আর এর সঙ্গে কৌন বনেগা করোড়পতিতে তিনি একটি শোতেও অংশগ্রহণ করেছিলেন, যার জন্য বেজায় ক্ষুব্ধ হয়েছিল বিসিসিআই। এরপরে কোচ রাহুল দ্রাবিড়ও তার উপরে রেগে যায়। এর পরবর্তী সিরিজগুলোতে তাকে চান্স দেয় না। তার বদলে রাহুল দ্রাবিড় তাদেরকে বলে যে তুমি ঘরোয়া ক্রিকেট মানে রঞ্জি ট্রফিতে কিছু ম্যাচ খেলে আসো ঝাড়খণ্ডের হয়ে, বাট তিনি তাও শোনেন না। এখন বর্তমানে দেখা যাচ্ছে বড়োদাতে হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে যে প্র্যাকটিস সেশন করছে সেইখানে তিনি যোগ দিয়েছেন অ্যাজ এ উইকেট কিপার ট্রেনিং করার জন্য। এখানে একটা প্রশ্ন উঠে আসছেন, তিনি বিসিসিআইয়ের কথা শুনলেন না, তিনি কোচ রাহুল দ্রাবিড়ের কথা শুনলেন না, তিনি চলে গেলেন হার্দিক পান্ডিয়ার কথা শুনে মুম্বাই ইন্ডিয়ান্সের প্র্যাকটিস সিজনে জয়েন করতে। কারণ তার যদি এতই প্র্যাকটিস দরকার পড়তো তিনি তো এনসিএতে যেতে পারতেন, যেখানে তিনি প্র্যাকটিস করতে পারতেন, তিনি তাও করলেন না। যাই হোক, বেজায় তার উপরে খচে গেছে কোচ আর বিসিসিআই। দেখা যাক এর পরিণাম তাকে কিভাবে চোকাতে হয়। এরপর আমি তোমাদের বলবো ঋষভ পান্তের কথা। ঋষভ পান্ত অ্যাক্সিডেন্টের পর তাকে আর আমরা মাঠে দেখছি না। তিনি এবার মোটামুটি রিহ্যাব শুরু করে দিয়েছেন, প্র্যাকটিসও করছেন। আর রিকি পন্টিং দিল্লি ক্যাপিটালের কোচ, তিনি জানিয়েছেন সামনে আইপিএলে আমরা এই ঋষভ পান্তকে তাদের টিমের হয়ে খেলতে দেখতে পারবো। তিনি ক্যাপ্টেন থাকবেন না, তিনি উইকেট কিপারও থাকবেন না, অ্যাজ এ ব্যাটসম্যান তিনি খেলবেন এই দিল্লি ক্যাপিটালের হয়ে। বলে রাখি, এই রিকি পন্টিং বর্তমানে আমেরিকার একটা লিগ আছে মেজর ক্রিকেট লিগ, তো সেখানকার টিম ওয়াশিংটন ফ্রিডম, সেখানকার তিনি কোচও হয়েছেন। তো আর সঙ্গে দিল্লি ক্যাপিটালেরও তিনি কোচ। এবার লাস্ট যে খবরটি বলবো, যেটা তোমরা অনেকক্ষণ ধরে প্রতীক্ষা করছিলেন, বিরাট কোহলি। বিরাট কোহলি এই ইংল্যান্ডের সঙ্গে যে বাকি 3টে টেস্ট ম্যাচ আছে সেখানেও কিন্তু তিনি খেলছেন না, কারণ তিনি এখন ইন্ডিয়াতে নেই। তিনি তার ওয়াইফে অনুষ্কার সঙ্গে আছেন লন্ডনে, তার স্ত্রী সন্তান সম্ভবা, তো তিনি সেখানেই টাইম দেবেন। তো এই 5খানা যে টেস্ট ম্যাচ সিরিজে একটি ম্যাচও কিন্তু আমরা বিরাট কোহলিকে দেখতে পাচ্ছি না।